আজকের ভিডিওতে আমরা শিখব বেশ কিছু দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এই রকমই ইংরেজি সেন্টেন্স। তো ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আমি সোমা। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানাতে ভুলো না। লেটস গেট স্টার্টেড। তুমি কি তোমার ঘর পরিষ্কার করেছিলে? তুমি কি তোমার ঘর পরিষ্কার করেছিলে? আমরা হয়তো কাউকে জিজ্ঞেস করছি, হয়তো কারোর ঘরে যাব, জিজ্ঞেস করছি তুমি কি তোমার ঘর পরিষ্কার করেছিলে। দেখো সেন্টেন্সটা কোন সেন্স রয়েছে, পাস্ট টেন্স, অর্থাৎ আগে করেছিলে কি না, করেছো বলা হচ্ছে না, করেছিলে। তুমি কি তোমার ঘর পরিষ্কার করেছিলে, এক্ষেত্রে আমরা ব্যবহার করব ডিড। তাহলে ডিড দিয়ে আমরা কোয়েশ্চেন শুরু করব। ডিড ইউ ক্লিন? তুমি কি করেছিলে? ডিড ইউ ক্লিন? তুমি কি পরিষ্কার করেছিলে? ডিড ইউ ক্লিন মানে পরিষ্কার করা। তোমার রুম বা তোমার ঘর, ইয়ার রুম। তাহলে পুরো সেন্টেন্সটা কি হলো? ডিড ইউ ক্লিন ইয়ার রুম? তুমি কি তোমার ঘর পরিষ্কার করেছিলে? ডিড ইউ ক্লিন ইয়ার রুম? পরেরটা কি আছে? তোমার কি সিনেমাটি ভালো লেগেছিল? হয়তো কোনো সিনেমা দেখেছিল কেউ, তো সেই সিনেমাটা তার ভালো লেগেছিল কিনা সেটা আমি জিজ্ঞেস করছি, যে তোমার কি সিনেমাটা ভালো লেগেছিল? তাহলে ডিড ইউ লাইক মানে পছন্দ করা বা ভালো লাগা। ডিড ইউ লাইক দ্য মুভি? ডিড ইউ লাইক দ্য মুভি? ডিড ইউ লাইক দ্য মুভি? তুমি কি সিনেমাটি পছন্দ করেছিলে বা তোমার কি সিনেমাটি ভালো লেগেছিল? ডিড ইউ লাইক দ্য মুভি? পরেরটা, তুমি কি তাকে বাইরে যেতে দেখেছো? এখানে সেন্স আমরা প্রত্যেকটা ডিড দিয়ে করব, ঠিক আছে? ডিড মানে আমরা পাস্ট টেন্সে ডু ইউ, এখানে ডু ইউ আমরা ব্যবহার করি কোয়েশ্চেনের ক্ষেত্রে, কিন্তু যখন আমরা করেছিল অর্থাৎ পাস্ট সেন্স আমরা ইউজ করছি তখন আমরা ডিড দিয়ে কোয়েশ্চেন করব। ওকে, এখানে আছে দেখো, তুমি কি তাকে বাইরে যেতে দেখেছো? অর্থাৎ কেউ বাইরে চলে গিয়েছে, তুমি তাকে দেখেছিলে কিনা সেটা জিজ্ঞেস করা হচ্ছে। ডিড ইউ সি হিম? তুমি কি তাকে দেখেছো? ডিড ইউ সি হিম? ডিড ইউ সি হিম? কি করতে? তাকে বাইরে যেতে, গো আউট। গো আউট। তাহলে পুরোটা হলো কি, ডিড ইউ সি হিম গো আউট? তুমি কি তাকে বাইরে যেতে দেখেছো বা তুমি কি তাকে বাইরে যেতে দেখেছিলে? সে কি তোমাকে সত্যিটা বলেছিল? আমাকে হয়তো কেউ কোনো কথা বলেছে বা কাউকে কোনো কথা বলেছে, তো বলছি যে সে তো তোমাকে বলেছে ঠিকই, কিন্তু সে কি তোমাকে সত্যি কথাটা বলেছিল? ডিড হি টেল মানে হচ্ছে বলা। ডিড হি টেল ইউ দ্য ট্রুথ? ডিড হি টেল ইউ দ্য ট্রুথ? সে কি তোমাকে সত্যিটা বলেছিল? ডিড হি টেল ইউ দ্য ট্রুথ? দ্য ট্রুথ মানে সত্যিটা। ডিড হি টেল ইউ দ্য ট্রুথ? সে কি তোমাকে সত্যিটা বলেছিল? নেক্সট, তুমি কি খেলাটি দেখেছিলে? কোনো খেলা, হয়তো কোনো ম্যাচ ছিল, তো কেউ ম্যাচটা দেখেছে কিনা আমি জিজ্ঞেস করছি, হয়তো ম্যাচটা হয়ে গেছে, আমি তার কাছ থেকে জিজ্ঞেস করছি তুমি কি খেলাটি দেখেছিলে? ডিড ইউ ওয়াচ দ্য ম্যাচ? 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 তুমি কি খেলাটি দেখেছিলে? তুমি কি কিছু বলেছিলে? তুমি কি কিছু বলেছিলে? তুমি কথাগুলো শুনেছো, কিন্তু তুমি কি কিছু বলেছিলে? ডিড ইউ সে সামথিং? ডিড ইউ সে সামথিং? তুমি কি কিছু বলেছিলে? ডিড ইউ সে সামথিং? ডিড ইউ সে সামথিং? ওকে, ডিড ইউ সে সামথিং? তুমি কি কিছু বলেছিলে? তুমি কি কাজটি শেষ করেছিলে? তোমাকে
দিয়েছিল, তুমি কি কাজটা শেষ করেছিলে? ডিড ইউ ফিনিশ, তুমি কি শেষ করেছিলে দ্য ওয়ার্ক বা কাজটা? ডিড ইউ ফিনিশ দ্য ওয়ার্ক? ডিড ইউ ফিনিশ দ্য ওয়ার্ক? ডিড ইউ ফিনিশ দ্য ওয়ার্ক? তুমি কি কাজটি শেষ করেছিলে? ডিড ইউ ফিনিশ দ্য ওয়ার্ক? কাল রাতে কি তুমি বাইরে গিয়েছিলে? কাল রাতে কি তুমি বাইরে গিয়েছিলে? আচ্ছা, তোকে যেন বলছিল তোমাকে রাতে কোথায় দেখেছে, কাল রাতে কি তুমি বাইরে গিয়েছিলে? এটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলতে পারি? ডিড ইউ গো আউট? ডিড ইউ গো আউট, তুমি কি বাইরে গিয়েছিলে লাস্ট নাইট? ডিড ইউ গো আউট লাস্ট নাইট, তুমি কি কাল রাতে বাইরে গিয়েছিলে? ডিড ইউ গো আউট লাস্ট নাইট? লাস্ট নাইট মানে কাল রাতে বা গত রাতে। ডিড ইউ গো আউট লাস্ট নাইট, তুমি কি কাল রাতে বাইরে গিয়েছিলে? কেন তুমি তাড়াতাড়ি এসেছো? তোমার তো এত তাড়াতাড়ি আসার কথা ছিল না, তুমি কেন তাড়াতাড়ি এসেছো? Why did you come early? Why did you come early? Why did you come early? এখানে অনেকে মনে হতে পারে তুমি কেন তাড়াতাড়ি এসেছো, এটা যদি আমরা এই সেন্সে করি মানে এখনই এসেছে, তো এই সেন্সেও আমরা করতে পারি যে why you have come early, সেটা আমরা কোয়েশ্চেন করার সময় করব কি why have you come early? Why have you come early? কেন তুমি তাড়াতাড়ি এসেছো? তো আমরা did দিয়েও করতে পারি যে why did you come early? ওকে, সে কি বলেছিল? সে কি বলেছিল? তুমি যে তাকে এত কিছু বললে, সে কি বলেছিল? What did he say? What did he say? সে কি বলেছিল? What did he say? What did he say? তুমি কি বললে? সে তোমাকে যখন এগুলো বললে তখন তুমি কি বলেছিলে বা তুমি কি বললে? What did you say? What did you say? What did you say? সে কি বললো বা সে কি বলেছিল? What did he say? আর what did you say? ওকে, তুমি কি বললে? What did you say? তুমি কেন ছেড়ে দিলে? কাজটা তো করছিলে ভালোই, তুমি কেন ছেড়ে দিলে? Why did you quit? Why did you quit? Why did you quit? তুমি কেন ছেড়ে দিলে? Why did you quit? সে কি করেছে? কেউ হয়তো কোনো একটা জিনিস তৈরি করেছে, তো বলছি সে কি করেছে, কি এমন করেছে যে এরকম সবাই এত প্রশংসা করছে? সে কি করেছে? What did he make? What did he make? সে কি করেছে? What did he make? Make এখানে make আমরা ইউজ করলাম তৈরি করা অর্থে, ঠিক আছে? What did he make? সে পালিয়ে গেল কেন? সে যদি অন্যায় না করে তাহলে সে পালিয়ে গেল কেন, এরকম আমরা বলে থাকি। তাহলে সে পালিয়ে গেল কেন? Why did he run away? Why did he run away? সে পালিয়ে গেল কেন? Why did he run away? Why did he run away? কেন সে এমন করলো? কেন যে সে এমন করলো, এরকম আমরা বলে থাকি। হয়তো কোনো একটা কাজ কারোর থেকে আমরা এক্সপেক্ট করি না যে সে সেই কাজটা করতে পারে, তো যখন করে ফেলে তখন বলি যে কেন যে সে এমন করলো। ওকে, সেরকমই কেন সে এমন করলো। Why did he do that? Why did he do that? Why did he do that?
Why did he do that? Why did he do that? তুমি এত রাগ করলে কেন? তোমাকে কি এমন বলেছি যে তুমি এত রাগ করলে? তুমি এত রাগ করলে কেন? Why did you get so angry? 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 তুমি কার সাথে দেখা করেছিলে? তুমি কার সাথে দেখা করেছিলে? Who did you meet? Who did you meet? Who did you meet? তুমি কার সাথে দেখা করেছিলে? Who did you meet? আমি আমার বন্ধুর সাথে দেখা করেছিলাম। ধরো এই প্রশ্নটারই এই উত্তর যে তুমি কার সাথে দেখা করেছিলে? Who did you meet? আমি আমার বন্ধুর সাথে দেখা করেছিলাম। তার আনসার হলো আমি আমার বন্ধুর সাথে দেখা করেছিলাম। I met my friend. I met my friend. I met my friend. আমি আমার বন্ধুর সাথে দেখা করেছিলাম। I met my friend. আপনি কিভাবে এটা করেছিলেন? কেউ হয়তো কোনো একটা জিনিস তৈরি করেছে, সেটা খুব সুন্দর হয়েছে, বলছি বাহ বেশ সুন্দর হয়েছে তো, আপনি কিভাবে তৈরি করেছিলেন? How did you make it? 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 তুমি কোথায় গিয়েছিলে? আরে তোমাকে তো অনেকক্ষণ দেখতে পাইনি, তুমি কোথায় গিয়েছিলে? এরকম আমরা প্রশ্ন করে থাকি। এটাকে ইংলিশে কিভাবে জিজ্ঞেস করব? Where did you go? Where did you go? তুমি কোথায় গিয়েছিলে? Where did you go? Where did you go? তুমি কি কিনেছিলে? কেউ হয়তো কোনো জিনিস কিনেছিল, আমি শুনেছি, আমি জিজ্ঞেস করছি তুমি কি কিনেছিলে সেখান থেকে। হয়তো কোনো একটা ভালো দোকানের আমরা রিভিউ চাইছি যে সেখান থেকে কি কিনেছিলে, বলো ভালো হয়েছে কিনা। তাহলে তুমি কি কিনেছিলে? What did you buy? What did you buy? What did you buy? What did you buy? তুমি কি কিনেছিলে? আমি আমার বাড়ির কাজ করেছিলাম। হয়তো স্কুল থেকে কিছু কাজ দিয়েছে, বাড়ির কাজ, তো বলছি যে আমি আমার বাড়ির কাজ করেছিলাম, বা আমার অফিস ওয়ার্ক হতে পারে, যে আমি আমার বাড়ির কাজ করেছিলাম। I did my homework. I did my homework. I did my homework. আমি আমার বাড়ির কাজ করেছিলাম। I did my homework. আমি এখনো আমার দুপুরের খাবার খাইনি। তখন আমি বলছি যে হ্যাঁ দুপুর তো হয়ে গেছে, আমি এখনো আমার দুপুরের খাবার খাইনি। I did not eat. আমি খাইনি। My lunch হচ্ছে আমার দুপুরের খাবার। আর এখনো কথা ইউজ করার জন্য আমরা বলবো yet. I did not eat my lunch yet. I did not eat my lunch yet. I did not eat my lunch yet. তিনি বাইরে যাননি। আরে কাকে দেখলাম যেন সে বাইরে গেছে, আমি বলছি না না উনি তো বাইরে যাননি, তিনি বাইরে যাননি। He did not go out. He did not go out. He did not go out. তিনি বাইরে যাননি। He did not go out. আজ গরম আছে। রিয়েলি আজ গরম আছে।
it's hot today. Really, it's hot today. You can see I'm sweating a lot. It's hot today. আজ গরম আছে। যদি বলি আজ খুব গরম আছে, it's very hot today. It's very hot today. আজ গরম আছে, it's hot today. It's hot today. জন ভালো সাঁতার কাটে। কেউ খুব ভালো সাঁতার কাটে, তো তার নাম ধরেই যখন আমরা বলি, ধরো বলছি জন ভালো সাঁতার কাটে, এটাকে ইংলিশে বলবো জন সুইমস ওয়েল। জন সুইমস ওয়েল। জন ভালো সাঁতার কাটে। জন সুইমস ওয়েল। জন সুইমস ওয়েল। জন ভালো সাঁতার কাটে। পরে জিজ্ঞাসা করবে। কেউ যখন আমাকে কোনো কথা জিজ্ঞেস করছে, আমি তখন তাকে উত্তর দিতে পারছি না, তখন আমি বলছি যে পরে জিজ্ঞেস করবে, পরে জিজ্ঞাসা করবে। আস্ক মি লেটার। আস্ক মি লেটার, পরে জিজ্ঞাসা করবে। অথবা আমরা বলতে পারি যে পরে আবার জিজ্ঞাসা করবে। আস্ক এগেইন লেটার। আস্ক এগেইন লেটার, পরে আবার জিজ্ঞেস করবে। আস্ক মি লেটার বা আস্ক এগেইন লেটার। আস্ক এগেইন লেটার, পরে জিজ্ঞাসা করবে। আপনারা কি ডাক্তার? আমরা হয়তো ট্রিটমেন্ট করাতে গেছি হসপিটাল, নার্সিংহোম, তো সেখানে আমাদের ডাক্তারের প্রয়োজন। গিয়ে জিজ্ঞেস করছি যে আপনারা কি ডাক্তার? তাদেরকে দেখে মনে হচ্ছে হয়তো তারাই ডাক্তার, সে নার্স হতে পারে, ডাক্তারদেরও আমরা জিজ্ঞেস করতে পারি। তাহলে আপনারা কি ডাক্তার? আর ইউ ডক্টরস? আর ইউ ডক্টরস? এইভাবে আমরা জিজ্ঞেস করতে পারি। আর ইউ ডক্টরস? আর ইউ ডক্টরস? আপনারা কি ডাক্তার? ভিতরে ফিরে যান। কেউ কোথাও যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে, তারা যাওয়া হচ্ছে না, বলছি ভিতরে ফিরে যান। গো ব্যাক ইনসাইড। গো ব্যাক ইনসাইড, ভিতরে ফিরে যান। গো ব্যাক। গো ব্যাক মানে ফিরে যান, ইনসাইড মানে ভিতরে। গো ব্যাক ইনসাইড, ভিতরে ফিরে যান। আমি খাইনি। আমি খাইনি, আমাকে দিয়েছিল কিন্তু আমি খাইনি। আমি খাইনি, আই হ্যাভ নট ইটেন। আই হ্যাভ নট ইটেন, আমি খাইনি। I haven't eaten. I haven't eaten, আমি খাইনি। আমি অসতর্ক ছিলাম। রাস্তায় চলতে চলতে আমার হয়তো কোনো বিপদ ঘটে গেছে, তো আমাকে সবাই বলছে কি করে হলো এরকম। তো হয় কখন? আমরা যখন অসতর্ক থাকি তখনই হয়। আমি অসতর্ক ছিলাম, এটাকে ইংলিশে বলবো I was careless. I was careless, আমি অসতর্ক ছিলাম। I was careless. I was careless. আমি একটু মজা করছি। কাউকে কিছু বলেছি, তার হয়তো খুব সে কষ্ট পেয়ে গেছে, তখন বলছে আরে আমি একটু মজা করছি। I am just joking. I am just joking. I am just joking. I am just joking. আমি একটু মজা করছি। I am just joking. আমি ঘুমিয়েছিলাম না। কেউ আমার বাড়িতে এসেছিল, আমি বলছি আমি ঘুমিয়েছিলাম না। I didn't sleep. I didn't sleep বা I did not sleep. I didn't sleep, আমি ঘুমিয়েছিলাম না। আমি উপস্থিত থাকবো। কোথাও আমি হয়তো উপস্থিত থাকবো, সেক্ষেত্রে আমি বলছি আমি উপস্থিত থাকবো। I will be present. I will be present, আমি উপস্থিত থাকবো। I will be present. I will be present.
সতর্ক থেকো। কোনো বিষয়ে কাউকে আমরা সতর্ক থাকার জন্য বলছি যে সতর্ক থেকো। ওয়াচ আউট। কি বলবো? ওয়াচ আউট, সতর্ক থেকো। ওয়াচ আউট, ওয়াচ আউট, সতর্ক থেকো। কখনো কখনো, কখনো কখনো এই কথাটাকে আমরা ইংরেজিতে বলতে পারি সুনার অর লেটার। সুনার অর লেটার, কখনো কখনো। সুনার অর লেটার, কখনো কখনো। চলতে থাকো। চলতে থাকো, তুমি ঠিক তোমার গন্তব্যে পৌঁছবে। চলতে থাকো। কিপ গোয়িং, কিপ গোয়িং, কিপ গোয়িং। যদি বলি দেখতে থাকো, এটাকে বলবো কিপ ওয়াচিং। তো কিপ ওয়াচিং মাই ভিডিওস, কিপ ওয়াচিং। শান্ত থাকো, কিপ কোয়াইট, কিপ কোয়াইট, শান্ত থাকো। কিপ কোয়াইট, শান্ত থাকো। মাঝে মাঝে, মাঝে মাঝে এটাকে ইংলিশে বলবো ফ্রম টাইম টু টাইম, ফ্রম টাইম টু টাইম, মাঝে মাঝে। ফ্রম টাইম টু টাইম, মাঝে মাঝে। তৈরি হয়ে নাও। কোথাও যাওয়ার জন্য আমরা যখন কাউকে প্রস্তুত হতে বলছি যে তৈরি হয়ে নাও, তখন আমরা ইংরেজিতে বলতে পারি কি বি রেডি, বা বলতে পারি গেট রেডি। বি রেডি বা গেট রেডি। বি রেডি, তৈরি হয়ে নাও, অথবা বলতে পারি গেট রেডি। নিরাশ হয়ে না। যখন কোনো কাজে আমরা সফল হই না, তখন সবাই সান্ত্বনা দেয় যে নিরাশ হয়ে না। তো এই নিরাশ হয়ে না এই কথাটাকে আমরা ইংরেজিতে বলতে পারি নেভার সে ডাই। নেভার সে ডাই, নিরাশ হয়ে না। নেভার সে ডাই, নিরাশ হয়ে না। এখান থেকে দৌড়াও। এখান থেকে দৌড়াও। রান ফ্রম হেয়ার। রান মানে দৌড়ানো, আর হেয়ার মানে এখানে। ফ্রমটা আমরা ইউজ করলাম থেকে, তাহলে রান ফ্রম হেয়ার, এখান থেকে দৌড়াও। রান ফ্রম হেয়ার, রান ফ্রম হেয়ার, এখান থেকে দৌড়াও। বারবার, বারবার সে ব্যর্থ হচ্ছে, বারবার। again and again, again and again, বারবার। again and again, again and again, বারবার। আমি ভালো আছি, এই কথাটা আমরা ইংরেজিতে বলতে পারি I am fine, I am fine, আমি ভালো আছি। I am fine, I am fine, আমি ভালো আছি। দ্রুত হাঁটো, কাউকে তাড়াতাড়ি হাঁটার জন্য বলছি। দ্রুত হাঁটো, walk fast, walk fast, দ্রুত হাঁটো। walk fast, দ্রুত হাঁটো। তোমার কি খবর? তোমার কি খবর? কারোর সঙ্গে অনেকদিন পর যখন আমাদের দেখা হয়, আমাকে জিজ্ঞেস করে কেমন আছো, হাউ আর ইউ, এরকম জিজ্ঞেস করে। তো আই এম ফাইন, আমি উত্তর দিলাম আই এম ফাইন, আমি ভালো আছি। তোমার কি খবর? তোমার কি খবর এই কথাটাকে আমরা ইংরেজিতে জিজ্ঞেস করতে পারি হোয়াট অ্যাবাউট ইউ, হোয়াট অ্যাবাউট ইউ, তোমার কি খবর? হোয়াট অ্যাবাউট ইউ, হোয়াট অ্যাবাউট ইউ, তোমার কি খবর? বলতে গেলে কিছুই না। অনেকক্ষণ ধরে কেউ কিছু বলার চেষ্টা করছে বা বলছে, মানে একদম পয়েন্ট টু দ্য পয়েন্টে আমরা যখন বলি যে একদম টু দ্য পয়েন্টে বলো যে একদম সঠিক কি, তো সে হয়তো বলছে বা আমি বলছি বলতে গেলে কিছুই না, এটাকে ইংলিশে বলবো নেক্সট টু নাথিং। নেক্সট টু নাথিং, বলতে গেলে কিছুই না। নেক্সট
টু নাথিং, নেক্সট টু নাথিং। কি বলবো ভেবে পাচ্ছি না। অনেক সময় আমাদের মধ্যে এরকম হয় যে প্রচন্ড আনন্দ হয়, আনন্দের সময় মনে হয় যে কি বলবো ভেবে পাচ্ছি না, অথবা দুঃখে হতে পারে যে কাউকে সান্ত্বনা দেব, কি বলে যে সান্ত্বনা দেব ভেবে পাচ্ছি না, এরকম হয়। তো তখন আমরা বলতে পারি যে কি বলবো ভেবে পাচ্ছি না। এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি আই অ্যাম অ্যাট আ লস। আই অ্যাম অ্যাট আ লস, কি বলবো ভেবে পাচ্ছি না। আই অ্যাম at a loss. I am at a loss, কি বলবো ভেবে পাচ্ছি না। তোমাকে আমার ভালো লাগে। কেউ খুব ভালো, তার আচরণ ভালো, তাকে দেখতে ভালো, বিভিন্ন কারণেই আমাদের কাউকে ভালো লাগতে পারে, বলি তোমাকে আমার ভালো লাগে। এই কথাটাকে আমরা অনেকভাবে বলতে পারি আই লাইক ইউ, তোমাকে আমার ভালো লাগে, বা আমি তোমাকে পছন্দ করি। বা আমরা এইভাবেও বলতে পারি আই অ্যাম ফন্ড অফ ইউ, আই অ্যাম ফন্ড অফ ইউ, বা আই লাইক ইউ, আই এম ফন্ড অফ ইউ, আই অ্যাম ফন্ড অফ ইউ, আই এম ফন্ড অফ ইউ, তোমাকে আমার ভালো লাগে। বা বলতে পারি আই লাইক ইউ, আই লাইক ইউ। তুমি কি আমার কথা বুঝতে পারছো? কাউকে অনেকক্ষণ ধরে কিছু বোঝাচ্ছি, পরে আমি বলছি তুমি কি আমার কথা বুঝতে পারছো? তো এই কথাটাকে আমরা ইংলিশে বলতে পারি আর ইউ গেটিং মি, আর ইউ গেটিং মি, তুমি কি আমার কথা বুঝতে পারছো? আর ইউ গেটিং মি, আর ইউ গেটিং মি, আর ইউ গেটিং মি, তুমি কি আমার কথা বুঝতে পারছো? যত শিগগির তত ভালো। আমরা বলেই থাকি যে কোনো শুভ কাজ, ভালো কাজ আমরা বলি যে যত তাড়াতাড়ি হয় ততই ভালো। তাহলে যত শিগগির তত ভালো, দ্য সুনার দ্য বেটার, দ্য সুনার দ্য বেটার, যত শিগগির তত ভালো, দ্য sooner the better, the sooner the better। যাই হোক না কেন, কোনো একটা কাজ আমি করেই ছাড়বো, সে যাই হোক না কেন। মানে সেখানে কোনো বাধা আসতে পারে, বিভিন্ন প্রতিবন্ধকতা আসতে পারে, তো বলছি আমরা যে যাই হোক না কেন কাজটা আমি করব। তাহলে এই যে যাই হোক না কেন, এটাকে আমরা ইংলিশে বলতে পারি কাম হোয়াট মে, কাম হোয়াট মে, যাই হোক না কেন, কাম হোয়াট মে, কাম হোয়াট মে। কে আর আমার আছে, কে আর আমার আছে, আমি হয়তো কোনো স্পেসিফিক কারোর কথা দিয়ে বলছি যে ও ছাড়া আমার আর কেউ নেই, তাহলে কে আর আমার আছে, হু এলস আই হ্যাভ, হু এলস আই হ্যাভ, কে আর আমার আছে, হু এলস, হু এলস আই হ্যাভ, হু এলস আই হ্যাভ, কে আর আমার আছে। আমাকে গালি দিচ্ছ কেন, আমি কি করেছি, আমাকে গালি দিচ্ছ কেন। তো আমাকে গালি দিচ্ছ কেন এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি why you call me names, why you call me names, আমাকে গালি দিচ্ছ কেন, why you call me names, why you call me names, আমাকে গালি দিচ্ছ কেন। আপনাকে পেয়েই ভালো লাগছিল, কারোর সঙ্গে অনেকদিন পর আমাদের যখন সাক্ষাৎ হয়, তো তার সাক্ষাতে আমাদের ভালোই লাগে, যদি সে আমাদের প্রিয় মানুষ হয়। তো পরে তাকে বলছি যে আপনাকে ওই দিন পেয়ে ভালো লাগছিল বা ভালোই লাগছিল। তাহলে ইট হ্যাজ বিন নাইস মানে ভালো লাগছিল,
আপনাকে পেয়ে বা তোমাকে পেয়ে এটাকে বলবো হ্যাভিং ইউ। ইট হ্যাজ বিন নাইস হ্যাভিং ইউ। ইট হ্যাজ বিন নাইস। ইট হ্যাজ বিন নাইস হ্যাভিং ইউ। হ্যাভিং ইউ। ইট হ্যাজ বিন নাইস হ্যাভিং ইউ। আর একটু থাকুন না। কেউ একটুখানি হয়তো বসে চলে যাচ্ছে, বলছি যে আর একটু থাকুন না বা আর একটু থাকতে পারেন না। কান্ট ইউ স্টে আ লিটল লঙ্গার? কান্ট ইউ স্টে, আপনি কি থাকতে পারেন না? আর একটু আ লিটল লঙ্গার। কান্ট ইউ স্টে আ লিটল লঙ্গার? কান্ট ইউ স্টে a little longer? Can't you stay a little longer? আপনি যদি আবার আসেন খুশি হব। আপনি যদি আবার আসেন খুশি হব। কেউ বাড়ি থেকে যখন চলে যায় আমরা বলি যে আবার আসবেন ভালো লাগবে, বা আপনি যদি আবার আসেন খুশি হব। I will be glad মানে আমি খুশি হব। If you come again, আপনি যদি আবার আসেন। I will be glad if you come again. I will be glad. I will be glad if you come again. I will be glad if you come again. চোখের আড়াল হলে মনের আড়াল হয়। আমাদের সামনে বা আমরা কারোর সামনে যখন থাকি, চোখের সামনে যখন থাকি, তখন আমাদেরকে বেশি বেশি করে মনে পড়ে বা যে সেই সময় আমাদের সান্নিধ্যটা বেশি পাওয়া হয়। আর যখন চোখের বাইরে দূরে চলে যাওয়া হয় তখন অতটাও কিন্তু মনে পড়ে না, ধীরে 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 ভুলে যেতে থাকি আমরা। তো চোখের আড়াল হলে মনের আড়াল হয়, এই কথাটাকে আমরা ইংলিশে বলতে পারি আউট অফ সাইট আউট অফ মাইন্ড। আউট অফ সাইট মানে হচ্ছে চোখের আড়াল হলে আউট অফ মাইন্ড মানে মনেরও আড়াল হয়ে যায়। তাহলে আউট অফ সাইট আউট অফ মাইন্ড। আউট অফ সাইট আউট অফ মাইন্ড। আউট অফ সাইট আউট অফ মাইন্ড। তোমাকে যেন কোথায় দেখেছিলাম। কাউকে দেখে মনে হচ্ছে যে তাকে হয়তো আমি এর আগে দেখেছি, তাকে আমি বলছি যে তোমাকে যেন কোথায় দেখেছিলাম। এই কথাটা আমরা ইংরেজিতে বলতে পারি ইট লুকস লাইক মানে যেন বা মনে হয়। ইট লুকস লাইক আই স ইউ সামওয়্যার, আমি তোমাকে কোথাও দেখেছিলাম। ইট লুকস লাইক আই স ইউ সামওয়্যার। ইট লুকস লাইক I saw you, আমি তোমাকে দেখেছিলাম কোথাও somewhere. Somewhere. It looks like I saw you somewhere. আমি আর তোমাকে সহ্য করতে পারছি না। কাউকে যখন আমাদের ভালো লাগে না, তার আচরণ দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, তাকে আমি আর সহ্য করতে পারছি না, তখন আমরা বলেই থাকি যে তোমাকে আমি আর সহ্য করতে পারছি না। I can't tolerate you anymore. I can't tolerate you anymore. আমি আর তোমাকে সহ্য করতে পারছি না। I can't tolerate you, আমি তোমাকে সহ্য করতে পারছি না। anymore মানে আর। I can't tolerate you anymore. তুমি কি আসছো? আমাদের কোথাও যাওয়ার কথা আছে, কারোর সে হয়তো আমার বাড়িতে আসবে, তো আমি তাকে ফোন করে জিজ্ঞেস করছি তুমি কি আসছো? আর ইউ কামিং? আর ইউ কামিং? তুমি কি আসছো? আর ইউ কামিং? আর ইউ কামিং? আর ইউ কামিং? তুমি কি আসছো? ভদ্র আচরণ করো, ভদ্র আচরণ করো বা ভালোভাবে আচরণ করো।
তো ভদ্র আচরণ করো এই কথাটাকে আমরা ইংরেজিতে বলতে পারি বিহেভ ইয়োরসেলফ। বিহেভ ইয়োরসেলফ, ভদ্র আচরণ করো। বিহেভ ইয়োরসেলফ। বিহেভ ইয়োরসেলফ, ভদ্র আচরণ করো। কুড়েমি করবে না। কোনো কাজে অলসতা কেউ যখন দেখায়, করতে চাইছে না, তো আমরা বলি কুড়েমি করবে না। এটাকে ইংলিশে বলবো ডোন্ট বি লেজি। ডোন্ট বি লেজি, কুড়েমি করবে না। ডোন্ট বি লেজি, ডোন্ট বি লেজি, কুড়েমি করবে না। ঈশ্বরে বিশ্বাস রাখো। ঈশ্বরে বিশ্বাস রাখো, ঠিক একদিন তোমার সফলতা আসবে, বা ঈশ্বরে বিশ্বাস রাখো সবকিছু ঠিক হয়ে যাবে, এইভাবে আমরা কাউকে সান্ত্বনা দিয়ে থাকি। তাহলে ঈশ্বরে বিশ্বাস রাখো। কিপ ফেথ ইন গড। কিপ ফেথ ইন গড। কিপ ফেথ, ফেথ মানে হচ্ছে বিশ্বাস, ইন গড। কিপ ফেথ ইন গড, ঈশ্বরে বিশ্বাস রাখো। সে জিতবে। সে জিতবে, এটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলতে পারি? হি উইল উইন। হি উইল উইন, সে জিতবে। হি উইল উইন। হি উইল উইন, সে জিতবে। এটা হতে পারে না। কোনো একটা জিনিস হয়তো হওয়া অসম্ভব, তো সেটা শুনেছি যে হয়েছে, শোনার পরে বলছি না এটা হতে পারে না। ইট কান্ট হ্যাপেন। ইট কান্ট হ্যাপেন, এটা হতে পারে না। ইট কান্ট হ্যাপেন। ইট কান্ট হ্যাপেন, এটা হতে পারে না। এটা কোনো ব্যাপার না। এটা কোনো ব্যাপার না। ইট ডাজন্ট ম্যাটার। ইট ডাজন্ট ম্যাটার, এটা কোনো ব্যাপার না। ইট ডাজন্ট বা ডাজ নট। ইট ডাজন্ট ম্যাটার। আমি এই বইগুলি কিনেছি। আমি এই বইগুলি কিনেছি। অনেকগুলো বই আমি কিনেছি, সেগুলো আমি কাউকে বলছি যে আমি এই বইগুলি কিনেছি। I have bought these books. 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 তুমি অবশ্যই ওষুধটা খাবে। বাড়িতে কেউ কোনো পেশেন্ট রয়েছে অসুস্থ, তাকে ওষুধ দিয়ে আমি হয়তো কোথাও বেরোচ্ছি, বলে যাচ্ছি তুমি অবশ্যই ওষুধটা খাবে। ইউ মাস্ট টেক দ্য মেডিসিন। 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 জুটি বেঁধে কাজ করো। জুটি বেঁধে কাজ করো মানে বলা হচ্ছে যে তোমরা পেয়ার্সে কাজ করো। জুটি বাঁধা মানে ইংলিশে বলা হয় পেয়ার। তাহলে কেউ যদি একা কাজ করে তাকে আমি এইভাবে সাজেশন দিতে পারি যে জুটি বেঁধে কাজ করো। এটাকে ইংলিশে আমরা কিভাবে বলবো? কাজ করা ইংলিশ হচ্ছে ওয়ার্ক, তাহলে বলবো ওয়ার্ক ইন পেয়ার্স। ওয়ার্ক ইন পেয়ার্স, জুটি বেঁধে কাজ করো। ওয়ার্ক ওয়ার্ক ইন পেয়ার্স। ওয়ার্ক ইন পেয়ার্স, জুটি বেঁধে কাজ করো। সংলাপটি পড়ো। হয়তো খবরের কাগজ বা কোনো বই হতে পারে, তো সেখানে কোনো সংলাপ লেখা আছে, বলছি সংলাপটি পড়ো। তো সংলাপকে ইংলিশে কি বলা হয়? বলা হয় ডায়ালগ। তাহলে সংলাপটি পড়ো, রিড মানে পড়া। রিড দ্য ডায়ালগ। রিড দ্য ডায়ালগ, সংলাপটি পড়ো। রিড দ্য ডায়ালগ। একটি ছবি আঁকো।
একটি ছবি আঁকো। আঁকা ইংলিশ হচ্ছে ড্র, আর একটি ছবি, পিকচার মানে ছবি, তাহলে একটি ছবি হচ্ছে এ পিকচার। তাহলে ড্র আ পিকচার, একটা ছবি আঁকো। ড্র আ পিকচার, ড্র আ পিকচার, ড্র আ পিকচার, একটি ছবি আঁকো। আজকের জন্য এটুকুই। আমি এই যে পড়াচ্ছি, তো পড়ানোর শেষে হয়তো আমার এটুকুই পড়ানো, তো আমি বলছি যে আজকের জন্য এটুকুই। এটাকে ইংলিশে বলবো কি, এটুকুই হচ্ছে দ্যাটস অল, আর আজকের জন্য হচ্ছে ফর টুডে। তাহলে ইংলিশে আমরা বলবো দ্যাটস অল ফর টুডে। দ্যাটস অল ফর টুডে। দ্যাটস অল, দ্যাটস অল ফর টুডে। দ্যাটস অল ফর টুডে। আজকের জন্য এটুকুই। আমার গলা ব্যথা, সে আমি কথা বলতে পারছি না, আমার গলা ব্যথা। এটাকে ইংলিশে বলবো কি, গলা ব্যথা, ব্যথা হচ্ছে সোর, সোর থ্রট। তাহলে আই হ্যাভ আ সোর থ্রট, আমার গলা ব্যথা। আই হ্যাভ আ সোর থ্রট। আই হ্যাভ আ সোর থ্রট, আমার গলা ব্যথা। একটি অনুমান করো। অনুমান করো, অনুমান ইংলিশ হচ্ছে গেস। তাহলে বলছি একটি অনুমান করো, এটাকে ইংলিশে বলা হবে হ্যাভ আ গেস। হ্যাভ আ গেস, একটি অনুমান করো। হ্যাভ আ গেস, হ্যাভ আ গেস, একটা অনুমান করো। বোর্ডের দিকে তাকাও। বোর্ডের দিকে তাকাও, এটাকে ইংলিশে বলবো লুক। লুক মানে হচ্ছে তাকানো, আর বোর্ডের দিকে অ্যাট দ্য বোর্ড। লুক অ্যাট দ্য বোর্ড, বোর্ডের দিকে তাকাও। লুক অ্যাট দ্য বোর্ড। লুক অ্যাট দ্য বোর্ড। লুক অ্যাট দ্য বোর্ড, বোর্ডের দিকে তাকাও। তুমি কি অসুস্থ ছিলে? তোমাকে অনেকদিন দেখা যায়নি, তুমি কি অসুস্থ ছিলে? তো অসুস্থ ছিলে, অসুস্থ ইংলিশ কি? ইল। ইল মানে অসুস্থ, আর ছিলে হ্যাভ ইউ বিন। হ্যাভ ইউ বিন ইল, তুমি কি অসুস্থ ছিলে? হ্যাভ ইউ বিন ইল? হ্যাভ ইউ বিন ইল? হ্যাভ ইউ বিন ইল, তুমি কি অসুস্থ ছিলে? হাত নিচে নামাও। হাত নিচে নামাও, কারোর হাত উপরে আছে, আমি তাকে হাত নিচে নামাতে বলছি। তাহলে হাত হচ্ছে হ্যান্ডস, নিচে নামানো হচ্ছে পুট ডাউন। তাহলে পুট ইয়োর হ্যান্ডস ডাউন। পুট ইয়োর হ্যান্ডস ডাউন, হাত নিচে নামাও। পুট ইয়োর হ্যান্ডস ডাউন। পুট ইয়োর হ্যান্ডস ডাউন, তোমার হাত নিচে নামাও বা হাত নিচে নামাও। তুমি কি বুঝতে পেরেছো? তুমি কি বুঝতে পেরেছো? দেখো গেট, আমরা এখানে গেট ব্যবহার করব। আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, তো ডু ইউ আন্ডারস্ট্যান্ড, বা আমরা এরকম ভাবে বলতে পারি ডিড ইউ গেট ইট। ডিড ইউ গেট ইট? ডিড ইউ গেট ইট? তুমি কি বুঝতে পেরেছো? ডিড ইউ গেট ইট? কথা বলা বন্ধ করো। কেউ হয়তো অনেক বেশি কথা বলছে, তাকে বলছি কথা বলা বন্ধ করো। স্টপ মানে হচ্ছে বন্ধ করা, টকিং মানে কথা বলা। টক মানে কথা বলা, যখন আমরা বলছি কথা বলাটা বন্ধ করো, স্টপ তার সঙ্গে ইউজ করব টকিং। স্টপ টকিং, কথা বলা বন্ধ করো। স্টপ টকিং, স্টপ টকিং। তুমি কি তৈরি, বা তুমি কি প্রস্তুত, এটাকে ইংলিশে বলবো আর ইউ রেডি। আর ইউ রেডি, তুমি কি প্রস্তুত বা তুমি কি তৈরি? আর ইউ রেডি? আর ইউ রেডি, তুমি কি তৈরি?
নিজেকে শুধরে নাও। কেউ হয়তো সে ভুল করছে বারবার, তো তাকে আমরা বলতে পারি যে এতবার কেন তোমার ভুলটা হবে, তুমি নিজেকে শুধরে নাও। তো নিজেকে, এটা মানে কাউকে যখন আমরা বলি তখন তার কথা বলা হচ্ছে yourself, আর শুধরে নেওয়া ইংলিশ হচ্ছে mend। তাহলে ইংলিশে এটাকে আমরা বলবো mend yourself, নিজেকে শুধরে নাও, mend yourself, mend yourself, নিজেকে শুধরে নাও। আমার আঙুলটি ধরো, আমার আঙুলটি ধরো। আমরা বাড়িতে বাচ্চাদেরকে বলতে পারি, হয়তো হাঁটতে হাঁটতে রাস্তায় চলতে চলতে বলছি যে আমার আঙুলটি ধরো। ধরা ইংলিশ হচ্ছে হোল্ড, আর হচ্ছে আমার আঙুলটি মাই ফিঙ্গার, তাহলে হোল্ড মাই ফিঙ্গার, হোল্ড মাই ফিঙ্গার। আমার আঙুলটি ধরো, হোল্ড মাই ফিঙ্গার। প্রতিদিনের ভাড়া কত? কোথাও বেড়াতে গিয়ে আমরা জিজ্ঞেস করি, যে কোনো হোটেলে যখন থাকবো বলা হয় না যে প্রতিদিনের ভাড়া কত, ভাড়া ইংলিশ কি? রেন্ট। তাহলে ইংলিশে আমরা জিজ্ঞেস করতে পারি হোয়াট ইজ দ্য ডেইলি রেন্ট, হোয়াট ইজ দ্য ডেইলি রেন্ট, প্রতিদিনের ভাড়া কত? হোয়াট ইজ দ্য ডেইলি রেন্ট, হোয়াট ইজ দ্য ডেইলি রেন্ট। এটা কোনো ব্যাপার না। কেউ না বুঝে যখন ভুল করে তারপর আবার আমার কাছে সরি বলতে এসছে, তখন বলছি যে এটা কোনো ব্যাপার না। এটাকে ইংরেজিতে আমরা বলতে পারি ইট ডাজন্ট ম্যাটার, ইট ডাজন্ট ম্যাটার, ইট ডাজন্ট ম্যাটার, ইট ডাজন্ট ম্যাটার। তুমি চিন্তিত কেন? কাউকে কোনো বিষয় নিয়ে খুব চিন্তিত মনে হচ্ছে, তো তাকে আমরা জিজ্ঞেস করতে পারি যে কি নিয়ে এত চিন্তা করছো, এত চিন্তিত কেন? তো এটাকে ইংলিশে আমরা জিজ্ঞেস করতে পারি হোয়াই আর ইউ ওরিড, হোয়াই আর ইউ ওরিড, তুমি চিন্তিত কেন? হোয়াই আর ইউ ওরিড, হোয়াই আর ইউ ওরিড, তুমি চিন্তিত কেন? সে আমাকে চড় মেরেছিল, কারোর সঙ্গে আমার খুব ঝামেলা হচ্ছে, বলছে কেন ওর সঙ্গে এত ঝামেলা করছো? সে আমাকে চড় মেরেছিল। চড় মারা ইংলিশ হচ্ছে স্ল্যাপ, আর চড় মেরেছিল তাহলে হবে স্ল্যাপড, হি স্ল্যাপড মি, সে আমাকে চড় মেরেছিল, হি স্ল্যাপড মি, হি স্ল্যাপড মি। এত দেরি হলো কেন? কেউ যখন খুব দেরি করে আসে আমরা বলি না এত দেরি হলো কেন, দেরি হওয়া ইংলিশ হচ্ছে লেট। তাহলে ইংলিশে আমরা বলতে পারি হোয়াই আর ইউ সো লেট, হোয়াই আর ইউ সো লেট, এত দেরি কেন? হোয়াই, হোয়াই মানে কেন, হোয়াই আর ইউ সো লেট, হোয়াই আর ইউ সো লেট। তুমি কখন এলে? কেউ হয়তো বাড়িতে এসে অনেকক্ষণ আগে বসে আছে, আমি বাড়িতে নেই, তো ফিরে দেখছি সে বসে আছে, তুমি কখন এলে? তো when did you come, when did you come, তুমি কখন এলে? when did you come, when did you come। আমাকে ভুল বুঝবে না। অনেক সময় হয় আমরা বলে থাকি যে এটা হয়ে গেছে বা এটা আমি করে ফেলেছি, প্লিজ আমাকে ভুল বুঝো না। তো আমাকে ভুল বুঝবে না এটাকে ইংলিশে আমরা বলতে পারি ডোন্ট গেট মি রং, ডোন্ট গেট মি রং, আমাকে ভুল বুঝবে না, ডোন্ট গেট মি রং, ডোন্ট গেট মি রং। সে যত্নশীল, কারোর বাড়ি থেকে বেরিয়ে বাড়ি এসেছি, বলছি যে ও আমাকে খুব যত্ন করেছে, সে যত্নশীল,
ছেলেদের ক্ষেত্রে আমরা বলতে পারি হি, আর মেয়েদের ক্ষেত্রে শি। তাহলে শি ইজ কেয়ারিং, শি ইজ কেয়ারিং, সে যত্নশীল। শি ইজ কেয়ারিং। বিছানা তৈরি করো, ঘুমাতে যাব, বিছানা তৈরি করো। তো ইংলিশে আমরা বলবো প্রিপেয়ার দ্য বেড, প্রিপেয়ার দ্য বেড, বিছানা তৈরি করো। প্রিপেয়ার, প্রিপেয়ার হচ্ছে তৈরি করা, দ্য বেড, প্রিপেয়ার দ্য বেড, বিছানা তৈরি করো। আমরা একসাথে, আমরা একসাথে, উই আর টুগেদার, উই আর টুগেদার, আমরা একসাথে। উই আর টুগেদার, উই আর টুগেদার, আমরা একসাথে। আমার সাথে তর্ক করবে না, কোনো বিষয় নিয়ে কারোর সঙ্গে আমার তর্ক বিতর্ক হচ্ছে, বলছি আমার সাথে তর্ক করবে না। তর্ক করা এখানে আমরা ইউজ করব আর্গিউ। তো আমার সাথে তর্ক করবে না, ডোন্ট আর্গিউ উইথ মি, ডোন্ট আর্গিউ উইথ মি, আমার সাথে তর্ক করবে না। ডোন্ট আর্গিউ উইথ মি, ওকে, ডোন্ট আর্গিউ উইথ মি। এটা তুলে নাও, কোনো জিনিস পড়ে গেছে কাউকে তুলে নিতে বলছি, তুলে নেওয়া হচ্ছে ইংলিশ পিক আপ। বলছি পিক আপ, এখানে আমরা ব্যবহার করব একটা ইট, তাহলে পিক ইট আপ, এটা তুলে নাও, পিক ইট আপ, পিক ইট আপ, এটা তুলে নাও। দরজা বন্ধ করো, দরজা বন্ধ করো, এটাকে আমরা বিভিন্নভাবে বলতে পারি। ক্লোজ দ্য ডোর বলতে পারি, শাট দ্য ডোর বলতে পারি, লক দ্য ডোরও বলতে পারি। ক্লোজ দ্য ডোর, দরজা বন্ধ করো, ক্লোজ দ্য ডোর, অথবা বলতে পারি শাট দ্য ডোর, বা বলতে পারি লক দ্য ডোর। ওকে, বিভিন্নভাবে বলা যাচ্ছে, ক্লোজ দ্য ডোর, শাট দ্য ডোর বা লক দ্য ডোর। একটি চাকরি খোঁজো, কাউকে বলছি আর কতদিন কিছু না করে থাকবে, একটা চাকরি খোঁজো, তাহলে খোঁজা এখানে ব্যবহার করব ফাইন্ড, ফাইন্ড আ জব, একটা চাকরি খোঁজো, ফাইন্ড আ জব, ফাইন্ড আ জব, ফাইন্ড আ জব, একটা চাকরি খোঁজো। এত উত্তেজিত হয়ো না, কাউকে কোনো বিষয়ে প্রচন্ড উত্তেজিত হতে দেখে আমরা বলি যে এত উত্তেজিত হয়ো না, হয়ো না। তো এটাকে ইংলিশে আমরা বলবো ডোন্ট বি সো এক্সাইটেড। সো ব্যবহার করব আমরা, এত যে ব্যবহার করেছি না, এই যে এত উত্তেজিত হয়ো না। যদি শুধু বলি উত্তেজিত হয়ো না, তখন আমরা বলতে পারি ডোন্ট বি এক্সাইটেড, ডোন্ট বি এক্সাইটেড। আবার যখন এত কথাটা ব্যবহার করলাম যে এত উত্তেজিত হয়ো না, তখন আমরা বলবো ডোন্ট বি সো এক্সাইটেড, ডোন্ট বি সো এক্সাইটেড, ডোন্ট বি সো এক্সাইটেড, ডোন্ট বি সো এক্সাইটেড। আবার চেষ্টা করো, কেউ যখন কোনো কাজ করলো, সে হয়তো ব্যর্থ হয়েছে, তো তাকে বলছি যে আবার চেষ্টা করো, আশা ছেড়ো না, আবার চেষ্টা করো। তাহলে আবার চেষ্টা করো, চেষ্টা করা ইংলিশ হচ্ছে ট্রাই, আর আবার হচ্ছে এগেইন, ট্রাই এগেইন, আবার চেষ্টা করো, ট্রাই এগেইন, ট্রাই এগেইন। তুমি এখন কেমন অনুভব করছো? অনেকদিন অসুস্থ থাকার পর একজন হয়তো একটু ভালো বোধ করছে, তো তাকে এবার আমরা জিজ্ঞেস করতে পারি যে তুমি এখন কেমন অনুভব করছো। অনুভব করা ইংলিশ হচ্ছে ফিল। বলি না আমি খুব আমার খুব কষ্ট ফিল হচ্ছে, তো ফিল মানে হচ্ছে অনুভব করা। তাহলে হাউ ডু ইউ ফিল নাও, হাউ ডু ইউ ফিল নাও, তুমি এখন কেমন অনুভব করছো। হাউ
ডু ইউ ফিল নাও? হাউ ডু ইউ ফিল নাও? কটা বাজে? কাউকে সময় জিজ্ঞেস করছি, কটা বাজে? হোয়াটস দ্য টাইম? হোয়াটস দ্য টাইম? কটা বাজে? হোয়াটস দ্য টাইম? যদি বলি এখন কটা বাজে, তাহলে আমরা এখানে অ্যাড করে দেবো নাও। হোয়াটস দ্য টাইম নাও? এখন কটা বাজে? ওকে, এটা আমার ভুল ছিল। কোনো ভুল করে আমি কারোর কাছে সরি বলছি যে এটা আমার ভুল ছিল, তাহলে এটা আমার ভুল ছিল, এটা আমরা ইংলিশে বলতে পারি দ্যাট ওয়াজ মাই ফল্ট বা দ্যাট ওয়াজ মাই মিস্টেক। ওকে, দ্যাট ওয়াজ মাই মিস্টেক। দ্যাট ওয়াজ মাই মিস্টেক। ওকে, এটা বিরক্তিকর। কোনো জিনিস যখন খুব বিরক্ত এনে দেয় আমাদের, বলি না যে এটা খুব বিরক্তিকর, তো এটা বিরক্তিকর। বিরক্তিকর হচ্ছে বোরিং, তাহলে ইটস বোরিং, এটা বিরক্তিকর। ইটস বোরিং, ইটস বোরিং, এটা বিরক্তিকর। তোমার হাত ধুয়ে নাও। বাইরে থেকে যখন কেউ আসে বলি তোমার হাত ধুয়ে নাও। তোমার হাত ধুয়ে নাও, ওয়াশ মানে হচ্ছে ধুয়ে নেওয়া, আর তোমার হাত হচ্ছে ইয়োর হ্যান্ডস। ওয়াশ ইয়োর হ্যান্ডস, তোমার হাত ধুয়ে নাও। ওয়াশ ইয়োর হ্যান্ডস, ওয়াশ ইয়োর হ্যান্ডস, তোমার হাত ধুয়ে নাও। এখানে তাকাও। এখানে তাকাও, লুক হিয়ার, লুক হিয়ার, এখানে তাকাও। লুক হিয়ার, ওকে, লুক হিয়ার, এখানে তাকাও। অন্ধকার হয়ে আসছে। সন্ধ্যের পরেই, মানে সন্ধ্যে নামার সঙ্গে সঙ্গে চারিদিক অন্ধকার হয়ে আসে, তো আমরা বলেই থাকি যে অন্ধকার হয়ে আসছে। এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি ইটস গেটিং ডার্ক। ইটস গেটিং ডার্ক। ইটস গেটিং ডার্ক। ইটস গেটিং মানে হয়ে আসছে, ইটস গেটিং ডার্ক মানে অন্ধকার। ইটস গেটিং ডার্ক। এটি এখানে আনো। আনা ইংলিশ হচ্ছে ব্রিং, তাহলে ব্রিং ইট হিয়ার। ব্রিং ইট হিয়ার, এটি এখানে আনো। ব্রিং ইট হিয়ার। ব্রিং ইট হিয়ার। আমি অনেক ঘামছি। আমি অনেক ঘামছি। ঘামা ইংলিশ কি? সোয়েট। তাহলে আমি ঘামছি, আই এম সোয়েটিং। আর যখন আমরা ব্যবহার করব অনেক, তখন আ লট। তাহলে পুরো সেন্টেন্সটা আমরা বলবো আই এম সোয়েটিং আ লট। আমি অনেক ঘামছি। আই অ্যাম সোয়েটিং আ লট। আই এম সোয়েটিং আ লট। সারা রাত বৃষ্টি হয়েছিল। হয়তো আগে সারা রাত বৃষ্টি হয়েছে, বলছি সারা রাত বৃষ্টি হয়েছিল। ইট রেইনড অল নাইট লং। ইট রেইনড অল নাইট লং। ইট রেইনড মানে এটা বৃষ্টি হয়েছিল। সারা রাত হচ্ছে অল নাইট লং। অল নাইট লং। ইট রেইনড অল নাইট লং। সারা রাত বৃষ্টি হয়েছিল। আমি তোমাকে পছন্দ করি। কাউকে যখন আমার ভালো লাগে তাকে বলছি যে আমি তোমাকে পছন্দ করি। পছন্দ করা ইংলিশ হচ্ছে লাইক। তাহলে আই লাইক ইউ। আই লাইক ইউ। দেখো, আমি তোমাকে পছন্দ করি বা তোমাকে আমার ভালো লাগে, একই সেন্টেন্স। তাহলে আই লাইক ইউ, বা আমরা এভাবে বলতে পারি আই এম ফন্ড অফ ইউ। আই এম ফন্ড অফ। ফন্ড অফ মানেও পছন্দ করা বা ভালো লাগা। আই এম ফন্ড অফ ইউ। আই এম ফন্ড অফ ইউ। ওকে, আমি সেখানে
পৌঁছাতে পারছি না, কোনো এক জায়গায় আমি হয়তো পৌঁছাতে পারছি না, বলছি আমি সেখানে পৌঁছাতে পারছি না, আমি পারছি না, আই কান্ট পৌঁছাতে, রিচ দেয়ার হচ্ছে সেখানে, আই কান্ট রিচ দেয়ার, আই কান্ট রিচ দেয়ার, আমি সেখানে পৌঁছাতে পারছি না, আই কান্ট রিচ দেয়ার, আই কান্ট রিচ দেয়ার। পাখাটি বন্ধ করো, ঘরে পাখা চলছে, বলছি পাখাটি বন্ধ করো, বন্ধ করা ইংলিশ হচ্ছে সুইচ অফ, তাহলে সুইচ অফ দ্য ফ্যান, সুইচ অফ দ্য ফ্যান, পাখাটি বন্ধ করো, সুইচ অফ দ্য ফ্যান, ওকে, সুইচ অফ দ্য ফ্যান, পাখাটি বন্ধ করো। এটা আমার, কোন একটা জিনিস, সেটা হয়তো আমার, তাহলে ইটস মাইন, ইটস মাইন, এটা আমার, ইটস মাইন, ইটস মাইন, এটা আমার। ওকে বিদায় দাও, ওকে বিদায় দাও, কেউ এসছে তাকে তো আমি বিদায় দিচ্ছি বা চলে যাচ্ছে সে, বলছি ওকে বিদায় দাও, সি হিম অফ, সি অফ মানে হচ্ছে বিদায় দেওয়া, আর সি হিম অফ মানে তাকে বা ওকে বিদায় দাও, সি হিম অফ, সি হিম অফ, সি হিম অফ। অনেক আনন্দ করেছি, কোথাও বেড়াতে গিয়েছিলাম, সেখানে অনেক আনন্দ হয়েছে, এসে বলছি যে অনেক আনন্দ করেছি, এনজয়েড আ লট, এনজয়েড আ লট, অনেক আনন্দ করেছি, enjoyed a lot, enjoyed a lot। এটি টেবিলে রাখো, এটি টেবিলে রাখো, রাখা ইংলিশ হচ্ছে পুট, আর এটাকে ইট, আর টেবিলে হচ্ছে টেবিলের ওপরে, অন দ্য টেবিল, পুট ইট 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 অন দ্য টেবিল, এটা টেবিলে রাখো। এটি মজার, এটি মজার, ইটস ইন্টারেস্টিং, ইটস ইন্টারেস্টিং, ইটস ইন্টারেস্টিং। ইটস ইন্টারেস্টিং, এটি মজার। তাহলে আজকের ভিডিওতে আমরা বেশ কিছু ইংলিশ সেন্টেন্স শিখলাম, যেগুলো আমরা আমাদের ডেইলি লাইফে ব্যবহার করতে পারি, এবং আমরাও ইংলিশটা ছোট ছোট করে শিখতে পারি এবং ইংলিশে ফ্লুয়েন্ট হয়ে উঠতে পারি। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবে না, আর ভালো লাগলে একটু লাইক করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে।